চলো আজকে আমরা শিখবো কি শিখবো ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই তো? তো ইন্ডিয়ান কনস্টিটিউশন জানার আগে প্রথম কথা একটা বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড জানা উচিত, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়াতে অ্যাডপ্ট হলো একটা প্রসেসের মাধ্যমে। একদিনে তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকে আমরা যে বইটা পড়ি সেটা তো একদিনে আসেনি, হাজার হাজার সময় দিন ধরে সেগুলো ক্রমাগত পরিমার্জনা হয়ে আমাদের কাছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এসছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি তাহলে আমরা চেক করব যে ইন্ডিয়াতে যখন ইংরেজরা প্রকৃত একটা ক্ষমতায় অধিকারী হয়ে উঠছে, অর্থাৎ 1764 সালে বক্সারের যুদ্ধের পর যখন ক্ষমতাকে কুক্ষিগত করছে, তারপরে ইন্ডিয়া ব্রিটিশ সরকার বিভিন্নভাবে রেগুলেটিং অ্যাক্ট আনছে। সেই রেগুলেটিং অ্যাক্ট থেকে আজকে আমাদের পড়ার বিষয়, প্রথম আমরা পড়বো আজকে 1773 রেগুলেটিং অ্যাক্ট, যার মাধ্যমে ইংরেজ সরকার প্রথম আইন তৈরি করছে। এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এই সময় ছিল আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস। এই লর্ড ওয়ারেন হেস্টিংস তখন বাংলার একটা পদ চালু করছে, সেই পদটা হচ্ছে বাংলার গভর্নর। বাংলার গভর্নর এই পদটা এতদিন পর্যন্ত ছিল, এই পদটা চেঞ্জ করে দিয়ে করছে বাংলার গভর্নর জেনারেল। এই 1773 সালের এই অ্যাক্টের মাধ্যমে আরো অনেক কিছু পরিবর্তন করা হয়। পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলি, এই অ্যাক্টের মাধ্যমে আমাদের কলকাতাতে প্রথম 1774 সালে তৈরি করা হয় আমাদের কলকাতা সুপ্রিম কোর্ট। কলকাতা সুপ্রিম কোর্ট, যার প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে, তাই তো? 1774 সালে এই কলকাতা সুপ্রিম কোর্ট যখন তৈরি করা হয়, এই সুপ্রিম কোর্টের প্রথম যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় সেটাও খুব ইন্টারেস্টিং একটা তথ্য, সেটা হচ্ছে মহারাজা নন্দকুমারকে। 1774 সালে 73 সালের অ্যাক্ট অনুসারে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হয় 1774 সালে, এবং মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয় ঠিক অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ 1774 সালে প্রথম ফাঁসি দেওয়া হয় কলকাতা সুপ্রিম কোর্টে। এবং আমরা জানি মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ বিভিন্ন কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল জোরপূর্বক। এই জন্য ভারতবর্ষের ইতিহাসে একমাত্র গভর্নর জেনারেল, যার নাম ওয়ারেন হেস্টিংস, এই ঘটনার জন্য তাকে ইমপিচমেন্ট করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন দেয় কোন গভর্নর জেনারেলকে ইমপিচমেন্ট করা হয়। গভর্নর জেনারেল যাকে ইমপিচমেন্ট করা হয়। ইমপিচমেন্ট শব্দটা শুনে অনেকের একটু লাগবে। ইমপিচমেন্ট মানে হচ্ছে চেঞ্জ করা, অর্থাৎ বদল করে দেওয়া, তাকে আর রাখা হবে না। কোন গভর্নর জেনারেল? ওয়ারেন হেস্টিংস। শুধু তাই নয়, ওয়ারেন হেস্টিংসকে নয়, তার যে বন্ধু স্যার ইলিজা ইম্পে, তাকেও ইমপিচমেন্ট করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই একটা যে সুপ্রিম কোর্ট গেল, আর একটা সুপ্রিম, তাহলে আমাদের এখনকার সুপ্রিম কোর্ট কবে এলো একটু মন দিয়ে শুনবে। 1861 সালের একটু ঘটনা বলবো। 1861 সালে আবার একটা অ্যাক্ট হয়, সেই অ্যাক্ট হচ্ছে আমাদের ভারত শাসন আইন। এই ভারত শাসন আইন 1861 সালের অ্যাক্ট অনুসারে 1862 সালে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাইতে তৈরি করা হয় হাইকোর্ট তৈরি করা হয়। এই হাইকোর্ট যখন তৈরি করা হয়, অবভিয়াসলি তখন সুপ্রিম কোর্টের ক্ষমতা একটা কোথাও যেন পূর্ণ হতে শুরু করে। 1935 সালে ভারত শাসন আইন দ্বারা 1937 সালে আবার তৈরি করা হয় ইম্পেরিয়াল কোর্ট। এই ইম্পেরিয়াল কোর্ট ছিল তখন হাইকোর্টের মাথায়, অর্থাৎ হাইকোর্টের বিভিন্ন বিচারগুলো ইম্পেরিয়াল কোর্ট দেখতো। 1950 সালে 26শে জানুয়ারি, যেদিন আমাদের ভারতের কার্যকারী হচ্ছে আমাদের সংবিধান, ঠিক তার দুদিন পরে, অর্থাৎ 1950 সালের 28শে জানুয়ারি আমাদের ইন্ডিয়াতে স্বাধীন ভারতে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়। তাহলে পরাধীন ভারতের সুপ্রিম কোর্ট 1774, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট 28 জানুয়ারি। পরাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পে। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হরিলাল জে কানাইয়া। ঠিক এইভাবে আমাদের কম্পারেটিভলি একে একে এই ব্যাকগ্রাউন্ড না জানলে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলে আমরা কনস্টিটিউশনের মধ্যে আসতে পারবো।